আসসালামু আলাইকুম। তো আজকে আমি উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। চলো আমরা শুরু করি। তো আমাদের বোর্ডে একটি ম্যাথ তোলা আছে সম্ভাবনার। তো লেখা আছে যে একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল ও 8টি সাদা মার্বেল আছে। তো থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো। তো প্রশ্ন হচ্ছে নির্বাচিত মার্বেলটি লাল, কালো, হলুদ এবং কালো নয় হওয়ার সম্ভাবনা বের করো। ঠিক আছে। তো এখন এই সম্ভাবনার যে সূত্র আছে সেটা আমাদের আগে জানতে হবে। তো সম্ভাবনার সূত্র কি? তো সম্ভাবনা সমান, তাহলে আমরা কি জানি যে অনুকূল অনুকূল সম্ভাব্য কি ফলাফল, অনুকূল কি সম্ভাব্য ফলাফল বাই হচ্ছে মোট ফলাফল। এটা হচ্ছে কি আমাদের সম্ভাবনার সূত্র। ঠিক আছে। তো এখন আমাদের এখানে যে প্রশ্নটা দিছে সেটা কি, যে লাল হওয়ার সম্ভাবনা কত। তো আমাদের অনুকূল মানে কি, যে একটা ফলাফল থেকে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে বলা হয় কি অনুকূল ফলাফল। আর এইখানে যতগুলো ফলাফল থাকবে সবগুলোকে আমাদের বলা হবে কি মোট ফলাফল। ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নে আমরা সমাধানে যাই। সেটা বলছে যে লাল বল হওয়ার সম্ভাবনা কত। তো তোমরা যদি সৃজনশীল করো তাহলে তোমাকে লিখতে হবে যে উদ্দীপকে আমাদের লাল বল আছে কয়টি, 5টি, এবং অর্থাৎ অর্থাৎ আমাদের কি অনুকূল ফলাফল 5 এবং মোট ফলাফল আমরা কি করব, এই যে কালো, লাল, সাদা বল আমরা কি করব, যোগ করে দেবো। যে যোগ করার পর যেটা পাবো সেটাই কি আমাদের মোট ফলাফল। এভাবে সৃজনশীল করবা। তো আমি হচ্ছে এমসিকিউ টাইপের দেখাচ্ছি, তো পাশাপাশি সৃজনশীল বলে দিলাম। তো আমাদের কি তাহলে কি লিখবো, যে 1 নং যে লাল বল হওয়ার সম্ভাবনা, লাল বল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে। তো তোমরা কি করবা, সৃজনশীলের সূত্রটা লিখবা যে অনুকূল সম্ভাব্য ফলাফল বাই মোট ফলাফল। তো এখানে আমাদের লাল বল কয়টা আছে, এই যে 5টা, তাহলে 5 বসাও। আর মোট ফলাফল তাহলে কত হবে, এই যে কালো বল 6 প্লাস 5 লাল বল এবং সাদা বল কত আছে 8, তাহলে আসছে কত 5/11, 11 আর 8 হচ্ছে কত 19। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে খেয়াল রাখবা যে এখানে আমাদের যদি লঘিষ্ঠ আকারে আসে তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে। তো এখন 2 নং প্রশ্ন বলছে যে হলুদ বল হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে। কি বল, আহ এখানে তো আমাদের হচ্ছে লাল বল, কালো বল, তো এটা হলুদ হবে না, এটা হচ্ছে সাদা হবে। ঠিক আছে। এটা হচ্ছে সাদা। সাদা বল হওয়ার সম্ভাবনা কত। তো এখন আমাদের লেখো তাইলে কি সাদা বল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে। তো আমরা মোট ফলাফল পাইলাম কত 19। তো এখন সাদা বল কয়টা আছে দেখো তো, সাদা বল আছে হচ্ছে 8টি, তাহলে 8 বাই কত 19, এটা হচ্ছে অ্যান্সার। তো 3 নাম্বার প্রশ্নে দিছে যে কালো নয় তার সম্ভাবনা কত। তার মানে আমাদের একটা এই থলেতে কি আছে, 3 ধরনের বল আছে, সেখানে আমাদের কি কালো বলটা থাকতে পারবে না। তো এই ম্যাথটা দুই টাইপে করা যাবে। তো আমরা যে কোনো একটা আয়ত্ত করলেই হবে। ঠিক আছে। তো কিভাবে দুই টাইপের, তো দেখায় যে আমাদের তাইলে কালো বল, কালো নয় মানে কি কালো বল তো ওর ভিতরে থাকতে পারবে না, তার মানে আমাদের কি লাল বল আর সাদা বল থাকবে। ঠিক আছে। তাহলে লেখো লাল ও সাদা বল, তাহলে কয়টি হবে, তাহলে হচ্ছে লাল বল কয়টা আছে দেখো, লাল বল আছে 5টা, আর হচ্ছে সাদা বল কয়টা আছে 8টা, তাহলে 5 আর 8 কত 13। ঠিক আছে। তো তাইলে আমরা কি লিখবো, যে তার মানে তো এর ভিতর কালো বল নাই, অর্থাৎ তাহলে লেখো যে কালো না হওয়ার কি সম্ভাবনা। ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে 13 বাই কত মোট হচ্ছে 19। ঠিক আছে। এইটা একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে যে যে কালো না হওয়ার সম্ভাবনা আমরা 1 থেকে যে ফলাফলটা পাবো, অর্থাৎ
কালো বল হওয়ার সম্ভাবনাটা আমরা কি দেবো, 1 থেকে আমরা বাদ দিব, ঠিক আছে। তো এখন কালো বল হওয়ার সম্ভাবনা তাহলে টোটাল হচ্ছে 19, আর কালো বল কয়টা আছে দেখো তো, কালো বল আছে 6টা, তাহলে 6 এখানে লেখো। তো এখন দেখো তাহলে লসাগু করে 19, তাহলে 19 একে 19, 19 মাইনাস কত 6, তাহলে কত আসছে 13/19। তাহলে দেখো আমাদের এই উত্তরটা আর এই উত্তরটা কি সেম, তাহলে দুইটা প্রসেসিং এ করা যাবে, তোমাদের যেটা ইজি হবে সেটাই করবা। তো আশা করি এই টপিকটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ ওইটুকু আমি তোমাকে বুঝাই দেবো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, যাতে সবার মাঝে পৌঁছা যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।